নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় গ্রেফতার হলো দুই রোহিঙ্গা। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ভাজনঘাট এলাকা থেকে রবিবার 26শে জানুয়ারি রাতে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করে। জানা যায় ধৃত দুই রোহিঙ্গা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকে। তারা মায়ানমারের বাসিন্দা। তাদের নাম মোহাম্মদ জাভেদ এবং আরেকজনের নাম মোহাম্মদ নূর। পুলিশ সূত্রে খবর, 1 বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপরে হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। এরপর আবার বাংলাদেশ পালানোর ছক করেছিল ওই দুই যুবক। এরপর রবিবার তাদেরকে ভাজনঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর দুজনকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছেন, রবিবার রাতে কৃষ্ণগঞ্জ থানা এলাকায় দুজনকে গ্রেফতার করা হয়। তারা রোহিঙ্গা কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। ধৃত জাভেদের কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, আসুন শোনায়। मोहम्मद जावेद। बड़ी घर में कहाँ है? बर्मा। बर्मा जी। क्या पास में आएगा? আপনি ভর্তি পেশেন্ট বাবা কেন এখানে এখানে কি করছেন? যান যান যান। क्या पास में आएगा? क्या पास में आएगा? আবার ঘুরে তাকাই कौन बॉर्डर में फंसा है? भाई साहब नहीं मालूम कहाँ पर है। क्या नाम है आपका? कौन बॉर्डर में? नहीं मालूम घर कौन कहाँ सा है? बॉर्डर है। बॉर्डर में नहीं है। भाई नहीं मालूम। बर्मा में है। अभी बर्मा में नहीं है, अभी पितवाड़ा में है। প্রসঙ্গত বলি, রোহিঙ্গা সন্দেহে 3 জনকে কিছুদিন আগে আটক করে জিআরপি। এদের মধ্যে একজনকে পরে গ্রেফতার করা হয়। শিয়ালদা স্টেশন থেকে শুক্রবার 17 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃতের নাম আব্দুল রহমান। তার সঙ্গে আরো 2টি মেয়ে ছিল। তারা সকলেই মায়ানমারের বাসিন্দা। কোনো পরিচয়পত্র এবং পাসপোর্ট ছাড়াই তারা ভারতে ঢুকেছে বলে জানা গিয়েছে। আরো জানা গিয়েছে 20,000 টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ করে তারা। পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র ছাড়াই ভারতে কি উদ্দেশ্যে তারা ঢুকেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো জিহাদি ছক ছিল কিনা এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেও এনআরএস হাসপাতালের সামনে থেকে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যাচ্ছে শুক্রবার 17 জানুয়ারি শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছিল, যা দেখে টিকিট পরীক্ষকের সন্দেহ হয় এবং বিষয়টা আরপিএফ কে জানানো হলে তাদের সন্দেহ হয়, জিআরপি কে খবর দেওয়া হয়। এরপরই জানা যায় ওই 3 জনের কেউই ভারতের বাসিন্দা নয়। এরপর জিজ্ঞাসাবাদের পর পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে ধৃত আব্দুল রহমান জানায় 5 থেকে 7 বছর আগে ভারতে আসার পর সে কাশ্মীরে চলে গিয়েছিল। সেখানে শ্রমিকের কাজ করতে বলে দাবি করেছে ধৃত আব্দুল। যদিও আদৌ কাশ্মীরে আব্দুল শ্রমিকের কাজ করছিল কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু পুলিশের। সঙ্গে থাকা 2টি মেয়েকে আব্দুলের কাশ্মীরে পাঠানোর পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই 2 মেয়েকে হোমে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই আব্দুলকে কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। প্রসঙ্গত বলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অংশ সহ রাজ্যের বিভিন্ন অংশের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। এই অভিযোগ প্রায়ই শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। কিছুদিন আগেই তিনি মন্তব্য করেন, যত পারবেন রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে দিন এবং মধ্যমগ্রামটাও হাতছাড়া করে দিন। রোহিঙ্গা মুসলিমদের ঢোকাক আর হিন্দু বাঙালিদের খেদাক। শনিবার 11 জানুয়ারি উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বিবেক মেলায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। কি বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা, এবার সেটা শোনাবো। দখল করে কিন্তু সেই ব্যক্তি আদালতে এসে তিনি বলছেন আদালতের রায় নিয়ে কোর্টে আসলে গলা কেটে এখানে মাথা রেখে দেওয়া হবেই। তো আপনার বারাসাত পৌরসভার কাউন্সিলর কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন। কেন গ্রেপ্তার হয়েছিল জানেন? তিনি এখানকার এমপির ঘনিষ্ঠ, সেটাও জানেন। তিনি তো বহাল তবিয়তে এখন পৌরসভায় ঢোকেন বেরোন। সাসপেন্ড হলে কি হচ্ছে? পৌরসভায় যাচ্ছেন, এলাকায় লোকসভার ভোট করেছে। দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট জেলে আছে, সে তো ওদের ব্লক প্রেসিডেন্ট, তাকে তো সরাইনি। শাহজাহান তো এখনো ওদের পার্টির নেতা, শাহজাহানকে তো সরাইনি তার পদ। অতএব তৃণমূলে এগুলো করলেই হবে, শুধু ভোটটা লুট করে দিন আর যত পারেন রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে মধ্যম গ্রামটাও হাতছাড়া করিয়ে দিন। যত পারেন বাড়ান, রোহিঙ্গা মুসলমান ঢুকান আর হিন্দু
শুদ্ধ বাঙালিদের খেদান, এটা হচ্ছে তৃণমূলের এজেন্ডা। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় গ্রেফতার হলো দুই রোহিঙ্গা। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ভাজনঘাট এলাকা থেকে রবিবার 26শে জানুয়ারি রাতে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করে। জানা যায় ধৃত দুই রোহিঙ্গা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকে। তারা মায়ানমারের বাসিন্দা। তাদের নাম মোহাম্মদ জাভেদ এবং আরেকজনের নাম মোহাম্মদ নূর। পুলিশ সূত্রে খবর 1 বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তারপরে হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে চলে গিয়েছিল। এরপর আবার বাংলাদেশ পালানোর ছক করেছিল ওই দুই যুবক। তারপর রবিবার তাদেরকে ভাজনঘাট এলাকায় পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এবং ওই দুজনকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে তাদেরকে তোলে। এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছেন রবিবার রাতে কৃষ্ণগঞ্জ থানা এলাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা রোহিঙ্গা কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। देखिए ধৃত জাভেদের কি বক্তব্য শুনবো। जावेद क्या है? मोहम्मद जावेद साहब, बाड़ी घर में कहा है? बर्मा बर्मा। जी। क्या प्रश्न आएगा? আপনি ভর্তি পেশেন্ট বাবা কেন এখানে? এখানে কি করছেন? যান যান যান। क्या प्रश्न आएगा? আপনার এখানে আপনি ওয়ার্ডে যান, আপনি ভর্তি। क्या प्रश्न आएगा? আবার ঘুরে তাকাই। कौन बॉर्डर में फंसा है? भाई साहब नहीं मालूम कहाँ पर है, क्या नाम है आपका? कौन बॉर्डर में? नहीं मालूम घर कौन कहाँ सा है? बॉर्डर है, बॉर्डर में नहीं है। मेरा भाई घर नहीं मालूम। बर्मा में है, अभी बर्मा में नहीं है, अभी फितवालम क्लेम में है। প্রসঙ্গত বলি, রোহিঙ্গা সন্দেহে 3 জনকে কিছুদিন আগেই আটক করে জিআরপি। এদের মধ্যে একজনকে পরে গ্রেফতার করা হয়। শিয়ালদা স্টেশন থেকে শুক্রবার 17 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃতের নাম আব্দুল রহমান। তার সঙ্গে আরো দুটো মেয়ে ছিল। তারা সকলেই মায়ানমারের বাসিন্দা। কোনো পরিচয়পত্র পাসপোর্ট ছাড়াই তারা ভারতে ঢুকেছে বলে জানা যায়। জানা গিয়েছে 20,000 টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ করে তারা। পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র ছাড়াই ভারতে কি উদ্দেশ্যে তারা ঢুকেছিল সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। কোনো জিহাদি ছক ছিল কিনা এই প্রশ্ন উঠে আসছে। প্রসঙ্গত কিছুদিন আগেও এনআরএস হাসপাতালের সামনে থেকে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যাচ্ছে শুক্রবার 17 জানুয়ারি শিয়ালদা স্টেশনের একটা প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছিল একজন, যা দেখে টিকিট পরীক্ষকের সন্দেহ হয়। বিষয়টা আরপিএফ কে জানানো হলে সন্দেহ হয় তাদের এবং জিআরপি কে খবর দেওয়া হয়। তারপর জানা যায় ওই 3 জনের কেউই ভারতের বাসিন্দা নয়। এরপর জিজ্ঞাসাবাদের পর পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে ধৃত আব্দুল রহমান জানায় যে 5-7 বছর আগে ভারতে আসার পর সে কাশ্মীরে চলে গিয়েছিল। এরকম আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।